চার নম্বরে হচ্ছে পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে। সব নবীরা লা ইলাহার দাওয়াত দিয়েছে, তাই না? এক আল্লাহর দাওয়াত দিয়েছে। আচ্ছা, কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন, আবার আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজনও হইতে পারে? হ্যাঁ, বলছে? কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে, হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব হবে। আরেকজন বলছে না, এরকম নাও থাকতে পারে। এরকম এক নবী এক কথা, আরেক নবী আরেক কথা হয়েছে? এগুলো নবীদের মধ্যে হয়, কবিদের মধ্যে হয়। এক কবি এক কথা বলে, আরেক কবি, এক দার্শনিক এক কথা বলে, আরেক দার্শনিক আরেক কথা, এক রাজনীতিবিদ এক কথা, আরেক রাজনীতিবিদ আরেক। এদের মধ্যে ধাক্কাধাক্কি হয়, কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে? কারণ তারা মন গড়া কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? আসমানি রেভেলেশনের বেসিসে ওনারা কথা বলেন। মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না। তাহলে 4 নম্বর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক। এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল। সূরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে। একটা জনপদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরস্কের আন্তাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে, দাওয়াতি কাজে 2 জন নবীকে পাঠালেন। কয়জন? 2 জন। কাজ একটা, কিন্তু কয়জন? 2 জন। এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না, কোরআনে পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় 2 নবী, এরকম হয় না। এক্সেপ্ট মুসা আলাইহিস সালাম, ওনার কথা বলার জড়তা ছিল, তো উনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না, জড়তা, মামলিং হয় আমার মুখে। আমার ভাই আখি হারুন আফসাহু মিন্নি লিসান, ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল। আমি নেতৃত্ব দিব, কিন্তু হারুন ভোকাল দিবে, আপনি তাকে নবী বানায় দেন। মুসা আলাইহিস সালামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইহিস সালামকে নবী বানায় দিয়েছিলেন। 2 ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করেছে। কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে 2 জন নবী, না। এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? 2 জন। আচ্ছা, কিছুদিন পরে আরো একজন, তাহলে হইল কয়জন? 3 জন। এক কাজে এক জনপদে এক এলাকায় মোট 3 জন নবী, কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে, মাশাআল্লাহ। আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন, কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলছেন ইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথম 2 জন নবী পাঠালাম একটা মিশনে, ফাআজ্জাজনা বিসালিস, এবং 3য় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে 3 জন একই কথা বলে যে আমরা রাসূল হয়ে এসেছি। তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। বড় নবী, ছোট নবী, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয়, এগুলো ছিল না। এই 3 নবীর মধ্যে প্রধান নবী, দ্বিতীয় নবী, তৃতীয় নবী আছে নাকি? না। 3 জন একই মিশনে, একই ভিশনে, কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে। তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী, আমরা তো নবীদের কাজটাই করি, ফলে আমাদের মধ্যে এই কোঅপারেশন থাকতে হবে, এই রেসপেক্ট থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা অন্য আলেমকে, অন্য দায়ীকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, হেয় করা, তাকে বাতিল করা, নাকচ করা, এরকম আমরা করে থাকি। আমি একাই ইসলামের মুখপাত্র, আমি যা বলবো এটাই, এটা ঠিকাদারি আমার কাছে, এরকম একটা মেন্টালিটি আছে না? এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না। ওনারা কোঅপারেশনে, কোলাবোরেশনে কাজ করতেন, পার্টনারশিপে, একে অপরের প্রতি রেসপেক্ট ছিল। কোনো নবী আরেক নবীর বিসৎকার করে নাই, কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।